তুলা রাশি যারা জাতক বা জাতিকা তাদের চরিত্র কেমন, তাদের কর্ম কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের বিবাহিত জীবন কেমন হবে, তাদের কি কি রোগ নির্দেশ করা হয় রাশিতে, পুরো তথ্যটা পাবে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো তথ্যটা আপনারা পেয়ে যাবেন এই একটাই ভিডিওর মধ্যে। এর আগে আপনি কোনো ইউটিউব বলুন, ফেসবুক বলুন, আপনার কোনো সোশ্যাল মিডিয়া বলুন, এত ভালো তথ্য পাননি। তা তুলা রাশি যারা জাতক বা জাতিকা তারা দেখুন আপনাদের জীবনে কি কি ভালো ভালো মানে কি ভগবান বা সৃষ্টিকর্তা আপনাদের জন্য দিয়েছে, সেই তথ্যগুলো পাবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। আমি বলছি 100% বলছি, উপকৃত হবেন 100%। আগে তুলা রাশি তাদের স্বভাব চরিত্র কর্ম জানার আগে আগে জানুন সেই রাশির জাতক জাতিকারাদের যে এই রাশির স্বরূপটা, জাতক জাতিকাদের এই যে প্রথম হচ্ছে রাশির স্বরূপটা জানুন, তারপরে তাদের স্বভাব সম্বন্ধে, কর্ম সম্বন্ধে, স্বাস্থ্য বা বিবাহিত জীবন সম্বন্ধে ডিটেলস আলোচনা হবে। রাশি, তুলা রাশি নির্দেশ করে হচ্ছে পুরুষ রাশি। এই রাশিটা যে প্রথম হচ্ছে পুরুষ, রাশিটা হচ্ছে কি চর রাশি। চর স্থির দায়িত্ব যে তিনটে রাশির মধ্যে আছে, রাশিটা নির্দেশ করা হচ্ছে চর রাশি। রাশিটা হচ্ছে কি অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, যে চারটে ভাগে ভাগ করা হয় তার মধ্যে রাশিটা নির্দেশ করা হচ্ছে বায়ু রাশি। আর রাশি হচ্ছে তোমার দ্বিপদ, এই রাশি হচ্ছে দ্বিপদ রাশি। আচ্ছা, রাশি হচ্ছে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, যে চারটে দিকে ভাগ করা হয় না প্রতিটা দিক অনুযায়ী, সেটা রাশি হচ্ছে পশ্চিম দিকে স্বামী বলা, এই রাশিটাকে বলা হচ্ছে। রাশি হচ্ছে বিষম রাশি বলা হচ্ছে। এই রাশিটা হচ্ছে প্রথম গল্পটা বলি, এই রাশিটা হচ্ছে বাণিজ্য কর্ম। আর এর প্রতীক কি দেখবেন, দাঁড়িপাল্লা নিয়ে একদম, দাঁড়িপাল্লা একদম কোনো দাঁড়িয়ে আছে, সেই দাঁড়িপাল্লা মানে রাশিটা নির্দেশ করা হচ্ছে দাঁড়িপাল্লা, বা এর হচ্ছে রাশিটাকে বাণিজ্য কর্মটা নির্দেশ করা হচ্ছে। এই রাশিটা যে নক্ষত্র থাকে, তিনটে নক্ষত্র থাকে, একটা হচ্ছে চিত্রা নক্ষত্র, এটা এই নক্ষত্র তোমার দুই পাত থাকে, সাথে আর বিশাখা নক্ষত্র। কালপুরুষে যে আমাদের যে কালপুরুষকে বিচার করা হয়, যে মানে ওভারঅল যে বিচার করা হয় সেটাকে বলা হচ্ছে কোমর। কালপুরুষের কোমর ও মূত্রস্থলী ও তার যন্ত্রাদি হচ্ছে, এটা হচ্ছে এই রাশির মধ্যে পড়ে, কালপুরুষের মধ্যে। আর রাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে শুক্র। শুক্রদেব হচ্ছে যে হচ্ছে প্রেমের কারক, সৌন্দর্যের কারক। এই রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব, মানে প্রেম, সৌন্দর্য, যাবতীয় কারকের অধিপতি শুক্র। তাহলে ভেবে দেখুন, আগে আমি জানতে পারছেন আপনার রাশির অধিপতিকে আপনার কিরকম ফল পাবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। আর যদি ভালো লাগে অবশ্যই, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছেন অবশ্যই এটা ফলো করে রাখতে পারেন। ভিডিওটা কেউ স্কিপ করো না। তুলা রাশি, তুলা রাশি যারা জাতক বা জাতিকা হয়, ঠিক আছে, যারা জাতক বা জাতিকা যা যেই হোক না কেন, ঠিক আছে, এই রাশি প্রথম বললাম যে রাশির অধিপতি হচ্ছে শুক্র। তাই এই রাশি, আর এই রাশির যেটা আমি কি বললাম দাঁড়িপাল্লা হচ্ছে, এই রাশি যার জন্ম হয় তার প্রধান ফল হচ্ছে কি অন্যের সংসর্গ। দাঁড়িপাল্লা প্রথম বলেছিলাম যে অন্যের সংসর্গ, সে বিবাহ হোক বা স্থির হোক, মানে প্রত্যেকের স্ত্রী বা বিবাহ তাদের জীবনে প্রভাব খুব বেশি থাকে। এদের জীবনে বিবাহ এবং তার স্ত্রীর প্রভাব খুব বেশি থাকে। স্ত্রী লোকের তুলা রাশি হলে যতটা না ফল না পায়, হ্যাঁ, তার থেকে বেশি ফল পায় পুরুষ রাশি যাদের, যাদের পুরুষদের এই রাশি হয়, যাদের তুলা রাশি হয় পুরুষরা, ঠিক আছে, তাদের তাদের সব থেকে বেশি ফল পায় হচ্ছে তোমার তুলা রাশির জাতক জাতিকা, মানে পুরুষরা, মানে স্ত্রীদের তুলনায় বেশি ফল পায় কিসে, অন্যের সংসর্গ। মানে নিজের তুলনায় অন্যের সংসর্গটা বেশি ফল পায় হচ্ছে একমাত্র পুরুষ রাশি, যা পুরুষদের এই রাশি যাদের অন্তর্ভুক্ত হচ্ছে, মানে তুলা রাশি জাতক জাতিকা হচ্ছে। শুধু বিবাহ নয়, এদের যে আমি যে শুধু বিবাহ কথা বলছি তা না, বিবাহ না, জীবনে প্রায় সব কাজেই, প্রতিটা কাজে, মানে ইজ অ্যান্ড এভরিথিং, প্রতিটা কাজে অন্যের সাহচর্য এরা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহায্য মানে অন্যের সাহচর্য উপর এদের প্রবলভাবে প্রকাশ পায়, মানে সাহায্য করবেই বা কেউ তারে করবে, ঠিক আছে, এটা অন্যের সাহায্য অবশ্যই প্রয়োজন এদের জীবনে। এদের নিজের ক্ষমতা, এদের যে এই যে তুলা রাশি যারা জাতক জাতিকা হয়, এদের নিজের ক্ষমতা অভাব না থাকলেও, এদের কোনো ক্ষমতার অভাব নেই, তাও জানে কি বলুন তো, সব কাজে তিনি অন্যের সহযোগিতা চান, প্রতিটা কাজে অন্যের সহযোগিতা তিনি চান। এটা হচ্ছে এদের একটা গুরুত্বপূর্ণ হতে বৈশিষ্ট্য। তুলা রাশি যারা জাতক জাতিকা, দেখুন আমাদের মিলছে কিনা, যদি মেলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কারণ কমেন্ট করলে পদে বুঝতে পারবো যে আমি আমার যে ভিডিও যে কন্টেন্টগুলো করছি তাতে আমার মনে হচ্ছে যে আমার ভিডিওগুলো ঠিকঠাক আছে। তাই অবশ্যই কমেন্ট করুন যে আমার এইগুলো মিলে যাচ্ছে আস্তে আস্তে। তাই পুরোটা দেখো, আমি বলছি আস্তে আস্তে আরো সব কিছু মিলে যাবে। তুলা রাশি যারা জাতক জাতিকারা, তাহলে নিজের নিজের যাবতীয় ক্ষমতা থাকলে তবু অন্যের সাহায্য যেটা বেশি পছন্দ করে, যে কোনো সেক্টরে, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, অন্যের সাহায্য আছে এরা বেশি হতে বেশি সে ভালোর জন্য হোক বা মন্দের জন্য হোক, মানে সবসময় অন্যের সাহায্য একটু বেশি পছন্দ করতে পারে। সাধারণত নিজের মানে এদের বললাম নিজের ক্ষমতা অভাব না থাকলে এগুলো তারা করে থাকে তাও। এরা ব্যবসা বাণিজ্য এবং কেনাবেচার কাজে, এরা ব্যবসা বাণিজ্য এবং কেনাবেচার কাজে কি বলুন তো সব থেকে বেশি বুদ্ধি খেলে,
সব থেকে যদি এদের বুদ্ধি খেয়ালে বা ব্যবসা বাণিজ্য কাজ করতে পারে একমাত্র তুলা রাশি জাতকদের। কেন বলুন তো? এই তো প্রথম বললাম যে বাণিজ্য কর্ম, রাশিটা নির্দেশ করছে বাণিজ্য কর্ম, দাঁড়িপাল্লা। যাদের তুলা রাশি জাতক জাতিকারা হয় এরা দেখবেন ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য কাজকর্ম বলো, এই সমস্ত কাজে তাদের বেশি বেশি বুদ্ধি খেলে, কুইক, যে কিভাবে ব্যবসাটাকে তারা গ্রো করব, ঠিক আছে, কোন পথে ব্যবসাটা গেলে আমার ব্যবসা উন্নতি ঘটবে। এই পুরো এটা তোমার এদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এদের সবথেকে বেশি ন্যাক বলো, ব্যবসা বাণিজ্যের ন্যাক, সার্ভিস করে ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্যের বুদ্ধিটা সবথেকে বেশি খেলে। এটা ব্যবসা বাণিজ্য সম্বন্ধে একটা নেবে। এবার সেখানে এদের একটা অংশীদারিত্ব নিয়ে একটা এরা একটা কাজ করতে চায়, মানে পার্টনারশিপ। অনেকে দেখবে একটা পার্টনারশিপে কাজ করতে চায়, কিন্তু এরা একটা অংশীদারি নিয়েও কাজ করতে চায়, কারণ রাশিটা নির্দেশ করে দাঁড়িপাল্লা। সেই যে অংশীদারিত্ব নিয়েও এরা কাজ করতে পছন্দও করে। এরা বেশ সামাজিক হয়। এই রাশি যারা জাতক জাতিকা হয় তারা বেশ সামাজিক এবং মজলিসি, মানে একটু হাসি, রহস্যময়, হাসি কৌতুক, এই যে যাবতীয় এই যে মজলিসি লোক প্রকৃতি যেটা বলা হয় না, একমাত্র তুলা রাশির জাতক জাতিকা হয়, এটা বেশ মজলিসি লোক হয়। এবং বন্ধু বান্ধব সংসর্গে বেশ তিনি যথেষ্ট আনন্দ লাভ করে থাকে। বন্ধু বান্ধব সবার সঙ্গে একসঙ্গে মেলামেশা করলে বন্ধু বান্ধব সংসর্গে এরা বেশ যথেষ্ট আনন্দ লাভও করে থাকে এবং আনন্দ লাভ করে। কারণ কেন বলুন তো? তুলা রাশি জাতক। প্রথম হচ্ছে রাশির অধিপতি স্বয়ং হচ্ছে শুক্রদেব। স্বয়ং শুক্রদেব হচ্ছে রাশির অধিপতি। এই রাশি যারা জাতক বা জাতিকা হয় এরা হচ্ছে কলাবিদ্যা, ঠিক আছে, কলাবিদ্যার দিকে এদের বেশ ঝোঁক থাকে। মানে কলাবিদ্যা বিশেষ মানে কলাবিদ্যার প্রতি খুব আকর্ষণ থাকে। সে সে হোক তোমার সঙ্গীত হোক, মানে কলাবিদ্যার যে পাঠগুলো আছে, কাব্য হোক, চিত্র, কাব্য, সঙ্গীত, সব দিক থেকে এরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে সব দিকে এরা খুব ভালো একটা প্রভাব রাখতে পারে। যাদের হচ্ছে তুলা রাশি যারা জাতক জাতিকারা, তুলা রাশি যারা জাতক জাতিকারা, আর এই রাশি যারা জাতক জাতিকারা বিভিন্ন শিল্প হোক, কলায় হোক, বিভিন্ন রকম কৃতিত্বে পরিচয় দিতে পারে। শিল্প, কলা, কৃতিত্বে বিশেষ কৃতিত্বে পরিচয় দিতে পারে এই রাশি জাতক জাতিকারা। এবং এদের সব থেকে বড় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কি বলুন তো? বিবাহ এদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকে। হয় আপনার কর্মজীবনে বিবাহর ফলে আপনার কর্মজীবন উন্নতি হয়ে যাবে। বিবাহ কর্মজীবন, আপনার বিয়ের আগে যদি আপনি যদি বিবাহটা কর্মজীবনে উন্নতি ঘটাতে পারে, আবার কর্মজীবন ব্যাঘাত ঘটতে পারে। কারণ হচ্ছে এদের হচ্ছে বিবাহটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং বিবাহটা এদের একটা পারিবারিক অবস্থা বিশেষ করে নিয়ন্ত্রিত হয় বিবাহের পরে। কারণ পারিবারিক অনেকে দেখবেন বিয়ে অনেকটা খুব শুভ নিয়ে আসে, অনেকে দুর্ভাগ্য নিয়ে আসে। এই রাশি জাতক জাতিকা যদি বিবাহ করতে চান অবশ্যই জটক যদি বিচার করে বিবাহ করতে চান, নিচে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার কোন রাশির সঙ্গে ম্যাচ করবে বা আপনার জটক বিচার করলে আপনার পয়েন্ট কত হচ্ছে পুরোটাই আমরা আলোচনা করব ওই জটক বিচারের দ্বারা। আর চন্দ্র যদি এদের খারাপ হয়, ঠিক আছে, তাহলে বিবাহ করলে এদের জীবনে কর্মজীবন খুবই ব্যাঘাত হতে পারে। খুব 100% ব্যাঘাত হবেই। তাই বিবাহ করতে হলে খুব বুঝে শুনে বিবাহ করবেন। হুটহাট করে আপনার বিয়ের প্রতি মনোনিবেশ করবেন না, তাতে আপনার জীবনে ক্ষতি হতে পারে। যাদের তুলা রাশি জাতক বা জাতিকারা, এটা তুলা রাশির খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দিলাম, আলোচনা করলাম। এবং এদের অতি সহজে অন্যের সঙ্গে ভালো বন্ধুত্ব করে নিতে পারে, খুব ভালো বন্ধু করে। সে বন্ধুদের এরা বন্ধুদের প্রায় উপকারও করে থাকে, মানে খুব ভালো উপকারও করে থাকে বন্ধুদের। এবং এই রাশির জাতক জাতিকারা বেশ অনেক বন্ধুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেকে বন্ধুর দ্বারা বেশ যেমন উপকার যেমন করে, অনেকে বন্ধুর দ্বারা বেশ নিয়ন্ত্রিত হয়। এবং অনেক সময় এরা আবার পরিত্যক্ত হতে পারেন বন্ধুদের থেকে। তাই এই রাশি জাতকরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। কারণ বন্ধু আপনার জীবনে শুভত্ব নিয়ে আসতে পারে, আবার যেমন নিয়ন্ত্রিত হতে পারে, আপনার পরিত্যক্ত হতে পারেন। আবার আপনি বন্ধুদের উপকারও করেন। আপনি কিন্তু সবসময় বন্ধুদের উপকারও করে থাকেন। তুলা রাশি যারা জাতক বা জাতিকা হয়, এই বিবাহ জীবনে এরা শ্বশুরশাশুড়ির প্রভাব এদের উপর খুব হয়, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা তুলা রাশি জাতক জাতিকা বিবাহ শ্বশুরশাশুড়ির প্রভাবটা বেশি গুরুত্বপূর্ণ। চন্দ্র যদি পাপীড়িত হয় তাহলে এদের দ্বারা শ্বশুরশাশুড়ির দ্বারা ক্ষতি হতে পারে। বারবার আলোচনা করছি, আপনারা বিয়ে যখন করবেন অবশ্যই তার তুলা রাশি জাতক জাতিকা খুব বিচার বিশ্লেষণ করে বিবাহ করবেন, না হলে আপনার জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই তুলা রাশি জাতক জাতিকা ভিডিওটা পুরোটা দেখো, আমি বলছি 100% উপকৃত হবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, নোটিফিকেশন অন করতে পারেন। তাহলে যখন আমি নতুন ভিডিও দেবো, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমেরোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, ঠিক আছে, সামুদ্রিক শাস্ত্র, যাবতীয় যখন ভিডিওগুলো দেবো, আপনার যেটা প্রয়োজন আছে না সেটা আমি তখন মিস করবেন। তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করছেন, আর নতুন তথ্য আপনি পাবেন।
100% বলছি আপনি নতুন তথ্য পাবেন। যে তথ্য পেলে আপনি অনেক, অনেক উপকৃত হবেন। আপনার আগের জীবন তুলনায় আপনার নতুনত্ব জীবন মানে কি ফিরে পেতে পারেন। এই নতুন তথ্য পাওয়ার জন্য। তাই আর তুলা রাশি যারা জাতক খুব বিবাহ যেমন করছেন, খুব বুঝে শুনে বিবাহ করবেন। বিবাহটা আপনার জীবনে ক্ষতি হতে পারে, আবার আপনার দুর্ভাগ্য নিয়ে মানে কি আপনার ভালোও হতে পারে। তাই বিবাহটা খুব, খুব গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম। এবং এদের কোনো জাতকের তুলা রাশি হলে এদের কোষ্ঠীতে চন্দ্র পাপড়িত হলে শাশুড়ির দ্বারা নির্যাতিত হয়। যারা বিশেষ করে যদি কোনো মহিলা হয়, ঠিক আছে? তারা যদি তুলা রাশি হয়, তারা যদি তুলা রাশি জাতক বা সেই রাশি যদি জাতিকা হয়, তুলা রাশি যারা জাতিকা হবে, তারা দেখবে যে চন্দ্র যদি পীড়িত হয়, তখন দেখবে শাশুড়ি দ্বারা নির্যাতিত হবেই। মানে এটা হচ্ছে নির্দেশ করা হয়। কারণ চন্দ্র এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তুলা রাশি যারা জাতিকা এদের যে রোগটা নির্দেশ করা হয় জানুতে বক্ষ অথবা বস্তিতে কোনো চিহ্ন থাকতে পারে। এদের প্রথম বলি রোগের আগে বলি এরা হচ্ছে জানু বলো বক্ষ বলো বা বস্তিতে কোনো চিহ্ন থাকা সম্ভব তুলা রাশি যারা জাতক জাতিকা। আচ্ছা এদের কি কি রোগ নির্দেশ করা হয়? তুলা রাশি জাতক জাতিকাদের কি কি রোগ নির্দেশ করা হয়? মূত্রাশয়ের পীড়া, কোষ্ঠকাঠিন্য, বাত শ্লেষা ও যকৃত পীড়া। এই রোগগুলো তুলা রাশির জাতকদেরকে নির্দেশ করা হয়। তাই যখন এই রোগগুলো হবে বুঝতে পারবেন আমার রাশিতে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে আছে, ঠিক আছে? যার জন্য আমার এই রোগগুলো নির্দেশ করছে। অবশ্যই মানে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। খাদ্য, কী ধরনের খাদ্য খেলে আপনার জীবনে শুভ হবে? 100% বলছি শুভ হবেই। অধিক জলপান করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। অধিক জলপান এবং নিরামিষ আহার আপনি যদি গ্রহণ করেন আপনার শরীরের পক্ষে হিতজন্ম হবে। ভালো হবে মানে কি খুবই ভালো হবে। তাই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।